জাওয়াদ বলো তাহলে কত বছর? প্রথম বছরে কি 10 ইয়ার্স যদি হয়, 10 ইয়ার্স যদি হয় তাহলে কিভাবে ডেপ্রিসিয়েশন বের করলাম? প্রথমে n × n+1/2 দিয়ে ইয়ারের সমষ্টি বের করলাম। ইয়ারের সমষ্টি কত হয়? 55। সেকেন্ড ইয়ার্স ডেপ্রিসিয়েশন কি বের করলাম? না, পুরোটা বলো, ফর্মুলা কি লিখলা? এখানে অ্যাসেটের ভ্যালু কত আসছে? 2 লাখ। আর লাইসেন্স ফি? আমি তো 2,20,000 তো লাইসেন্স ফি, ইনস্টলেশন কস্ট, এগুলো যদি থাকে তাহলে অ্যাসেটের ভ্যালু বাড়ে। 2,20,000 তো না দাঁড়ান। 36,000 টাকা। এখানে বলো প্রথমে অ্যাসেটের ভ্যালু। এখন অ্যাসেটের ভ্যালু এখানে 2 লাখ টাকা, লাইসেন্স ফি আছে 20,000 টাকা। সো টোটাল হচ্ছে 2,20,000 টাকা। তো কি লিখলাম? সেকেন্ড ইয়ার্স ডেপ্রিসিয়েশন সমান 2,20,000 into 9 divided by 55. হ্যাঁ, এটা গেল সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করলাম। তাহলে যদি কখনো অ্যাসেটের ভ্যালু 4 লাখ হয় আর যদি রেসিজুয়াল ভ্যালু আর স্যালভেজ ভ্যালু কোনো অঙ্কে মনে করো 10,000 থাকে, সেক্ষেত্রে জানো সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কীভাবে বের করবা? হ্যাঁ, স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু মাইনাস করে তারপর যে টাকা হবে, মানে 4 লাখ টাকার মেশিনের উপর 10,000 যদি থাকে মাইনাস করে 3,90,000 উপর ফর্মুলা অনুযায়ী সেকেন্ড ইয়ারেরটা হবে ইন্টু 9/55। এখন সাম অফ ইয়ার্স মেথডের অঙ্ক আলোচনা করতেছি আমরা। এখানে 55 দিয়ে অলওয়েজ ভাগ। ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন বললে 10 দিয়ে গুণ যদি 10 ইয়ার্স লাইফ টাইম হয়। সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করতে গেলে ওটা মানে অলওয়েজ ভাগ মানে 55 দিয়ে পড়বো, তাই তো? মানে কোনো ওই লাইফ টাইম যেটা 5 বছর বা 10 বছর ওটা তো ভাগ, ওটা তো তুমি যেটা বলতেছো ওটা হবে স্ট্রেট লাইন মেথডের সময়। স্ট্রেট লাইন মেথডের বক্তব্য হচ্ছে প্রত্যেক বছর সমান ডেপ্রিসিয়েশন। কোনো মেশিনের দাম যদি 2 লাখ হয় আর লাইফ টাইম যদি 5 ইয়ার্স হয় তাহলে পার ইয়ার তখন ডেপ্রিসিয়েশন কীভাবে বের করবা? তখন 40,000 হবে স্ট্রেট লাইন মেথডে। এখন যে প্রবলেমটা করতেছে এখানে বিতে কি চাচ্ছে? থার্ড ইয়ারের যে জার্নাল এন্ট্রি লিখবা, থার্ড ইয়ারে কি মেশিন কিনছে? তাহলে মেশিনের জার্নালটা হবে না, কিন্তু জার্নালের টাকা থাকবে না। আগে ডেপ্রিসিয়েশন বের করো। থার্ড ইয়ারের লিখো, থার্ড ইয়ার্স ডেপ্রিসিয়েশন ইকুয়ালস থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কীভাবে বের করবা? এখন বি এর উত্তর করতেছো। এখানে আগে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করো। n × n+1/2 দিয়ে সাম অফ ইয়ার কত হয়েছে? n × n+1/2 দিয়ে সাম অফ ইয়ার কত হয়েছে? 55 দিয়ে ভাগ। আর থার্ড ইয়ারের ক্ষেত্রে কত দিয়ে গুণ? 8 দিয়ে গুণ। তাহলে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করার জন্য 55 দিয়ে ভাগ
আর কত দিয়ে গুণ? 8 দিয়ে গুণ। এবার জার্নাল চেয়েছে না, জার্নালের ঘরটা নাও।